দেখুন, জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, ১৬০০-র উপরে মানুষ নিহত, ৫০০-র উপরে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, ৫০,০০০ মানুষ আহত। আপনি বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এর আগে ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, ভয়ঙ্কর লুটপাট, এই যে সবকিছু, এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা, তার নির্দেশেই সবকিছু হয়েছে। তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়, সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা, এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব। সেই কাজ তারা করছেন, আশা করি সেই কাজে তারা সফল হবে। আচ্ছা, দেখুন, এই সরকার জনগণের একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে, ব্যাপারটা এরকম নয়, কেননা প্রত্যাশা তো অনেক। কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে। প্রতিষ্ঠানগুলো, বিশেষত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তো ভেঙেই পড়েছে। এদেরকে পুনর্গঠন করা, প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা, সেই ক্ষেত্রে সরকারের আরো জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে। 4 মাস পার হয়ে গেল, এর মধ্যে তাদের অনেকগুলো সাফল্য আছে, কিন্তু একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এইসব বিষয়ে এখনো মানুষের ক্ষোভ আছে এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনো পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে। আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে পতিত ফ্যাসিস্টদের দোসররা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে, সেই সব জায়গায় সরকারকে আরো কঠোর হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্র শক্তিকে যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবেন না, এটা তো উনি ধারণা দিয়েছেন। এবং একই সাথে এটাও বলেছেন যে সমস্ত অংশীজনদের সাথে আলোচনার বিষয়, এবং সরকারের দিক থেকে তো সরকারের একটা প্রস্তাবনা থাকতেই পারে এবং অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা করেই আমরা একটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় পৌঁছাবো। সেইটাই হয়তো শেষ পর্যন্ত আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে বামপন্থা ডানপন্থার প্রশ্ন তো রাজনীতির ক্ষেত্রে নানাভাবে আদর্শিক জায়গায় আছে। মূল বিষয়টা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সংস্কার লাগবে, এখানে আইনের সংস্কার লাগবে। এর মধ্যে দিয়ে আমরা একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে পৌঁছাবো, নির্বাচন যার গুরুত্বপূর্ণ অংশ। তো এই কাজগুলো করার জন্যই অভ্যুত্থান হয়েছে, মানুষের ঐক্য তৈরি হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন মতাদর্শিক অবস্থান থেকেই কাজ করে, কিন্তু ন্যূনতম ফ্যাসিবাদের তাকে পরাজিত করার প্রশ্নে সবাই একটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। এখন ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রশ্নে এই ঐক্যটাকে আমাদের ধরে রাখার আমরা চেষ্টা করছি। এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করছি। আজকেও আমরা সিলেটে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই গণসংলাপ করছি। আমরা প্রত্যেকটি মেট্রোপলিটন শহরে এই গণসংলাপ করেছি, ইতিমধ্যে 8টি মেট্রোপলিটন শহরে আমাদের এই গণসংলাপ হয়েছে এবং আমরা ঢাকায় করব। তারপরে আমরা আসলে আরো বিভিন্ন জায়গায় সারা দেশব্যাপী আমাদের সংগঠনের পক্ষ থেকে জনগণকে ঐক্যবদ্ধ করার এবং বিশেষভাবে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার রূপান্তর, সেইটার গণতান্ত্রিক রূপান্তরের জন্য যা যা করণীয়, মানুষকে ঐক্যবদ্ধ করা, সেই কাজ আমরা করছি।